নতুন কারিকুলামে নবম শ্রেণীর জীবন জীবিকা বইটি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এই বইয়ে উদ্যোক্তা হিসেবে ব্যবসা শুরু করা নিয়ে থাকা একটি অধ্যায়ে কিউআর কোড ব্যবহার করা হয়েছে, যেটি স্ক্যান করলেই চলে আসছে অন্তর্বাস বিক্রির একটি ওয়েবসাইট, যেখানে অন্তর্বাস পড়া মডেলদের বিজ্ঞাপন দেওয়া আছে। জীবন জীবিকা বইটির 38 নম্বর পেজে দেখা গেছে যে ধাপ 6 ব্যবসার ব্র্যান্ডিং, মার্কেটিং বা বিপণন পরিকল্পনা শিরোনামে উদ্যোক্তা হিসেবে কিভাবে ব্যবসা শুরু করতে হবে সেটি উল্লেখ করা হয়েছে। ওই পেজের বিভিন্ন মাধ্যমে পণ্যের বিজ্ঞাপনের নমুনার চিত্র তুলে ধরে সেখানে নিত্যদিন স্টোরের একটি ছবি দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, গুগল প্লাস, ভাইবার, লিঙ্কডইন এবং পিন্টারেস্টের লোগো দেওয়া হয়েছে। তবে এগুলোর মাঝে একটি কিউআর কোড সংযুক্ত করা হয়েছে। কোডটি স্ক্যান করলে ট্রাক্স নামক একটি পর্তুগিজ নারীদের অন্তর্বাস বিক্রির ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, যেখানে অ্যাডাল্ট নারী মডেলরা অন্তর্বাস পরে সেটা বিক্রির জন্য বিজ্ঞাপন দেখানো হচ্ছে। মাধ্যমিক স্তরের পাঠ্য বইয়ে টানা 2 শিক্ষাবর্ষে ভুল অসঙ্গতি অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। শুধু বানান ভুল নয়, নানা অসঙ্গতি ও ভুল তথ্যে ঠাসা ছিল পাঠ্য বই। একের পর এক সংশোধনী দিয়ে বইগুলো ঠিক করেছে দায়িত্ব থাকা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। নবম শ্রেণীর জীবন জীবিকা এই বইটি নিয়ে শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ ও মাওলানা মুস্তাফিজ রহমানী কি বললেন, চলেন শুনে আসি। সম্প্রতি নবম শ্রেণীর বইয়ের কিউআর কোড স্ক্যান করলে মেয়েদের গোপন ড্রেসের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, এই ধরনের ঘটনাকে আপনি কীভাবে দেখছেন? আমি আর কীভাবে দেখবো, সবাই যেভাবে দেখছে এভাবেই। আমাদের পাঠ্যপুস্তক সম্পর্কে আমি আজ থেকে 2 বছর আগে যে আমাদের পাঠ্যপুস্তকে আমাদের জাতীয় শিক্ষাক্রমে, শিক্ষা কারিকুলামে রীতিমতো মেসাকার করা হয়েছে। মেসাকার, ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। প্রতিটি বইয়ের প্রতিটি পৃষ্ঠায় ছত্রে ছত্রে, লাইনে লাইনে বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং সরকারকে ভুল বুঝিয়ে কিছু এনজিও, বিদেশি কিছু দালাল, এরা কিছু টাকা পয়সার বিনিময়ে তারা এই শয়তানিগুলো করে আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি, আমাদের এদেশের মানুষের, সকল ধর্মের মানুষের ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ সবগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা এই দেশকে ধ্বংস করার নীল নকশা পেতে বসেছে। এটা তারই অংশ। এই কালপ্রিটদেরকে বিচারের আওতায় আনা উচিত, উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। নবম শ্রেণীর বইয়ে নারীদের অন্তর্বাস বিক্রির ওয়েবসাইট, অর্থাৎ ওই যে কিউআর কোড ব্যবহার করা হয়েছে নবম শ্রেণীর একটি বইয়ে, তো সেখানে কোডটা সার্চ করলে নাকি দেখা যাচ্ছে এখানে আপনার নারীদের বিশেষ কিছু পোশাক সেখানে ব্যবহার করা হচ্ছে। অলরেডি যারা নীতি নির্ধারক তারা স্টেটমেন্ট দিয়েছে কিন্তু যে এটা তারা ইচ্ছে করে করেন নাই, এবং এটা কারা ঢুকিয়েছে সে বিষয়েও তাদের স্বচ্ছ কোনো আইডিয়া বা ধারণা নেই। তো যদি এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ করে, অভিভাবক হিসেবে আমাদের প্রতিবাদ করা উচিত যে এই কাজটা কে করেছে তাকে বিচারের আওতায় নিয়ে আসা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত প্রকার ফিতনা থেকে হেফাজত করুন, আমিন।